নমস্কার দর্শক বন্ধু, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে মোটিভেশন দেয় আগামীতে ভিডিও বানানোর। তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি। আসাম মন্ত্রিসভা একটি বিল ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে। এই বিলটির মূল উদ্দেশ্য হল রাজ্যে বহুবিবাহ প্রথাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা এবং সমাজে নারী পুরুষের মধ্যে আইনি সমতা আনা। এই বিলের প্রথম কয়েকটি দিক হলো, এই বিল অনুযায়ী যদি কোনো ব্যক্তি প্রথম স্ত্রী বা স্বামীর সঙ্গে আইনিভাবে বিবাহ বিচ্ছেদ না করে দ্বিতীয়বার বা তারও বেশি বিবাহ করেন, তবে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এই অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 7 বছর সমান কারাদণ্ড হতে পারে। এছাড়াও যারা আগের বিয়ে এবং অন্যান্য তথ্য গোপন করে বিয়ে করবে তাদের ক্ষেত্রে 10 বছরের কারাদণ্ডেরও বিধান রাখা হতে পারে। বহুবিবাহের মদত দিলে অভিভাবক, পুরোহিত এবং কাজীদেরও 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। বদরপুরে একটি স্কুলে ছাত্রছাত্রীদের বেদম মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। জানা গেছে, প্যারাগন স্কুলের 2 শিক্ষকের বিরুদ্ধে ছাত্রছাত্রীরা অভিভাবকরা এই অভিযোগ এনেছেন। ছোট ছাত্রছাত্রীদের উপর শিক্ষকদের এই ধরনের আচরণ নিয়ে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং এর বিচার চেয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং প্রশাসন কী ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার বিষয়। আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখুন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে। অসম জুড়ে SR বা স্পেশাল রিভিশন সার্ভে শুরু হচ্ছে। এই সার্ভের কাজ হলো ভোটদাতাদের তালিকা নির্ভুল করার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা। জানা গেছে, সার্ভে কর্মীরা বা BLO বুথ লেভেল অফিসাররা একটি বাড়িতে 3 বার করে যাবেন, কিন্তু এর ফলে মানুষের মধ্যে অসুবিধা তৈরি হতে পারে। যদি কেউ 3 বার গিয়েও বাড়িতে কাউকে না পান, তবে সেই পরিবারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার বা সংশোধন অসুবিধা হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। এই বিষয়ে সাধারণ মানুষ আরও বেশি সচেতনতা এবং প্রশাসনের তরফ থেকে স্পষ্ট নির্দেশিকা আশা করছে। আমাদের প্রতিবেশী দেশ এবং উত্তর পূর্ব ভারত গত কয়েকদিন ধরেই বেশ কয়েকবার কম্পন অনুভব করছে। গতকাল বরাক উপত্যকা অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। যদিও এর মাত্রা খুব বেশি ছিল না, এই অঞ্চলে ঘন ঘন ভূমিকম্পের ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কিন্তু সবথেকে বড় খবর, প্রতিবেশী দেশ বাংলাদেশ 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে। সূত্রে মারফত পাওয়া খবর অনুযায়ী এই ভয়াবহ ভূমিকম্পে বাংলাদেশে 6 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। তো এগুলো ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।